আজকের এই ভিডিওতে তোমাদের এমন 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব যেগুলোর মাধ্যমে তুমি এটা জানতে পারবে যে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কতটা ভালোবাসে, সে কতটা চায় তোমাকে ওর জীবনে। তো দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ছেলে মেয়ে উভয়ের কাছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তাই প্রত্যেকটা পয়েন্টকে ভালোবাসার মানুষের সাথে মেলাও। যদি সবগুলো মিলে যায় তাহলে তোমার থেকে লাকি, তোমার থেকে ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। তাই প্রথমেই তোমাকে প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে বুঝে তারপরে ওর উপরে অ্যাপ্লাই করতে হবে। প্রথম পয়েন্ট, ওর ব্যথা লাগে তোমার কথার দ্বারা। দেখো, এটা সাইকোলজিক্যাল লাইন ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, যে তোমাকে প্রচুর ভালোবাসবে, হৃদয় থেকে পাগলের মতো ভালোবাসবে, সে তোমার যে কোনো কথাকে সিরিয়াসভাবে নেবে, খুবই মনোযোগ সহকারে নেবে, হেলাফেলা নয়, খুবই গভীরভাবে মন থেকে নেবে। ধরো তোমার ভালোবাসার মানুষটা এমন একটা ড্রেস পরেছে যেটা দেখে তুমি ওকে বলছো যে তুমি এইভাবে না পরে যদি তুমি এইভাবে পরতে তাহলে খুব ভালো লাগতো, এইভাবে তো একদম ভালো লাগছে না তোমাকে। তো তুমি কিন্তু ওকে ভালো কথাই বলছো, কিন্তু ওর খারাপ লাগবে তোমার এই কথাটা। ও মন খারাপ করবে বা ওর চেহারাটাকে দুঃখী চেহারাতে বানাবে। হয়তো তখন ওই তোমাকে এটা বলতে পারবে যে যে আমাকে তোমার কি আর ভালো লাগে না। ওই মন থেকে মনে মনে এটা ভাববে যে তোমার উপর যে তোমার ওকে ভালো লাগে না। তো মেন কথা, তোমার এই ধরনের ছোট ছোট কথা কি ওই মাইন্ড করবে, ওর মন খারাপ হবে, ওই কষ্ট পাবে, ওর মুখে ওর চেহারার এক্সপ্রেশন খুবই দুঃখী হবে। দেখো, এরকমটা ওর কেন হবে? কারণ ওই ভাববে যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার কাছে এরকমটা কখনো আশাই করি না যে তুমি এরকমটা বলবে। মানে যে প্রচুর ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, তার কাছে তোমার কথার একটু কম বেশি ওর মাইন্ডে ভাবাবে, কারণ ওই প্রচুর পরিমাণে তোমার সাথে ইমোশনালি যুক্ত আছে। তাই তুমি শুধু দেখো, তোমার ভালোবাসার মানুষটা তোমার কোনো কথার জন্য মাইন্ড করে দুঃখী হয়ে যায়, ওর চেহারা কি খারাপ করে যদি করে, তাহলে তুমি খুবই লাকি, খুবই ভাগ্যবান। ওকে এখনই আই লাভ ইউ বলে একটা গোলাপ দিয়ে দাও। দ্বিতীয় পয়েন্ট, ইজিলি ফরগিভ, সহজে ক্ষমা করা। দেখো, যদি তোমার পার্টনার তোমাকে প্রচুর ভালোবাসে তাহলে সে খুব সহজে তোমাকে মাফ করবে। দেখো, রিলেশনশিপ বা সম্পর্কে শুধুমাত্র এই দুইটাই চলে, হয় ওকে মাফ করে দাও, না হলে ভুলে যাও। যদি তুমি মাফ করতে না পারো তাহলে ভুলে যাও, আর যদি ভুলে যেতে না পারো তাহলে মাফ করে দাও। দেখো, প্রত্যেকটা সম্পর্কেই ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তর্কাতর্কি বহু কিছু হয়, কিন্তু মাফ সেই করে খুব সহজে যে প্রচুর ভালোবাসে সেই খুব সহজে মাফ করতে পারে। দেখো, মাফ এত সহজে কেন করা যায়? কারণ আমরা সামনে মানুষটাকে ছাড়া থাকতে পারি না, ওকে ছাড়া আমার থাকা সম্ভবই না। এই জন্যেই খুব সহজে আমরা ওকে মাফ করে দিই। দেখো, ভালোবাসার মানুষটা একটা সরি, একটা রিকোয়েস্ট, ওর ইমোশনাল হয়ে যাওয়া, এগুলো ক্ষমা চাওয়ার জন্য যথেষ্ট। তাই ওই যদি তোমার সাথে এরকম করে তাহলে ওই তোমাকে পাগলের মতো অতিরিক্ত ভালোবাসে। কিন্তু দেখো, এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, মানে যদি তোমার পার্টনারের সাথে সম্পর্ক থাকাকালীন অন্য কারোর সাথে সম্পর্ক করো বা তোমার ভালোবাসা মানুষটা এই বিষয়টা যদি জানতে পারে, তাহলে কিন্তু তোমার ভালোবাসা মানুষটা তোমাকে মাফ করবে না, তোমাকে ছেড়ে দেবে। তোমার এই ভুলটা ওই তোমাকে মাফ করবে না, কারণ যে সত্যি ভালোবাসে সে তার ভালোবাসা মানুষটা খুশি চায়। তাই তুমি যদি অন্য কারোর সাথে খুশি থাকো তাহলে ওর সাথে খুশি থাকো। মানে আমি থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্ক করেছো তুমি, এর থেকে খারাপ পদক্ষেপ আর কি হয় আমার জন্য? তো তুমি ওর সাথে থাকো, আমি আমার মুখটা আর দেখাবো না তোমাকে। তাই তুমি শুধু মেলাও, তোমার ভালোবাসা মানুষটা যদি তোমাকে খুব সহজে মাফ করে দেয় তাহলে তোমার থেকে এত ভাগ্যবান আর কেউ হবে না, গ্যারান্টি। তৃতীয় পয়েন্ট, টাইম স্পেন্ডার, সময় ব্যয় করা। যদি তোমার পার্টনার তোমার জন্য বেশি সময় খরচ করে, যদি তোমার জন্য অ্যাভেলেবেল থাকে, মানে সব সময় অ্যাভেলেবেল আছে, তাহলে ও থেকে বেশি তোমাকে আর কেউ ভালোবাসে না, এই কথাটা মনে রাখো। কিন্তু দেখো, প্রায় প্রত্যেকেই একটা মারাত্মক ভুল করে, যে সত্যি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, যে অ্যাভেলেবেল থাকে সবসময়, মানুষ তাকে অবহেলা করে তাকে সরে ফেলে দেয়, গুরুত্ব দেয় না তাকে, দামও দেয় না তাকে। এটা ঠিক না, এটা একটা মারাত্মক ভুল এবং অন্যায়। কারণ দেখো, আজকাল নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে এবং নিজের কাজে ব্যস্ত এবং নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কেউ কারোর জন্য সব সময় অ্যাভেলেবেল থাকে না। কিন্তু যে মানুষটা সব কিছুকে ভুলে তার বেশিরভাগ সময় তোমাকে দিচ্ছে, তার নিজের কোনো চিন্তাই নেই যে কিসের ক্যারিয়ার, কিসের পড়াশোনা, কিসের বন্ধু, সব ভুলে শুধু তোমাকে সময় দিচ্ছে, তোমার জন্য অ্যাভেলেবেল থাকছে, তাহলে ভাবো ও তোমাকে কতটা ভালোবাসে, ও তোমাকে কতটা চায়, ওর ভালোবাসা কতটা লয়াল। তো দেখো, এরকম লয়ালিটি, এরকম সত্য ভালোবাসা করা মানুষের সাথে আর কারো তুলনা কখনোই সম্ভব না। দেখো, এই ঘটনাটা ছেলেদের সাথে বেশি ঘটে।
মেয়েরা ভাবে যে এরকম ছেলেদের সাথে থাকি আমি কি করব, যার কাছে না কেরিয়ার আছে, না কোনো কাজ আছে, না ইনকাম করে, না বেশি ইনকাম করে, একদমই দেবদাস হয়ে গেছে ভালোবাসাতে, কি করবো এসে থাকি। দেখেও নয়, এখানেই তোমাদেরকে একটা কথা বলবো, জীবনে তুমি সব কিছু পাবে, কিন্তু সত্যি ভালোবাসা যদি একবার হারিয়ে ফেলো তাহলে আর কোনোদিনও পাবে না, 100% গ্যারান্টি। এই কথাটা তুমি সবসময় মনে রেখো। তোমরা একটু গভীরভাবে কেন ভাবে না, যে তোমাকে এত ভালোবাসে আর তাকে যদি তুমি কোনো একটা কাজ করতে বলো তাহলে কি ও তোমার কথা মানবে না? অবশ্যই মানবে। তুমি যদি ওকে বলো হ্যাঁ তুমি নিজের কাজের দিকে ফোকাস করো, একটা জব করো বা একটা জবে ঢোকার চেষ্টা করো, যাতে আমরা একসাথে জীবন কাটাতে পারি, আমি তোমাকে সাপোর্ট করব, আমি সব সময় তোমার সাথে আছি, তুমি নিজের কেরিয়ার দিকে ফোকাস করো, তাহলে কি তোমার মনে হয় না তোমার পার্টনার তোমার কথা মানবে? অবশ্যই মানবে। তুমি চেষ্টা করে দেখো, অবশ্যই মানবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ওকে, সুখে থেকে ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, পায়।